নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল চিরবাঙালিতে। আজকে কথা বলবো ইন্ডিয়াতে রিসেন্টলি খুব বেশি পরিমাণে প্রচলিত ডার্ক কমেডি নিয়ে। ডার্ক কমেডি বা মজা আমরা একটা লিমিট অবধি আগাগোড়াই বলে আসি ভালো, মানে একটা লিমিট অবধি থাকলেই সেটা ভালো। কিন্তু দিনে দিনে এই ডার্ক কমেডির নামে অ্যাকচুয়াল কমেডি এতটা নোংরা হয়ে যাচ্ছে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সবার প্রথমে একটু আধটু বলেই নিই, যেটা রিসেন্টলি খুব কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস, সেটা ইন্ডিয়া গট লেটেড। সেখানে রণবীর ইয়ালাবাদিয়ার একটা খুবই কন্ট্রোভার্সিয়াল তার কোশ্চেন সেখানে আসা একজন কন্টেস্টেন্টকে জিজ্ঞেস করা হয়, সেটা রিসেন্টলি প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয় এবং তার পাশাপাশি রণবীর ইয়ালাবাদিয়ার নামে কেস করে দেওয়া হয় এবং তার পাশাপাশি সেই শোটি যে চালায় সময় রায়না, তার প্রতিও কেস করে দেওয়া হয় এবং যারা যারা ছিল তাদেরকেও সম্ভবত তাদের নামেও কেস করে দেওয়া হয়। কিন্তু একটা পর্যায়ে মনে হয় যে এই জিনিসটা অতটাও কেস করার মতো ছিল না যতটা সবাই হাইপটা তুলছে। অ্যাকচুয়ালি রণবীর ইয়ালাবাদিয়া বাইরের দেশের একটি শো থেকে এই প্রশ্নটি ওইখানকার থাকা সেই কন্টেস্টেন্টকে করেছিল। Would you rather watch your mum and dad have sex every night for the rest of your life, or join in one time to make it stop and never have to watch it again? এবং শুধু রণবীর ইয়ালাবাদিয়া না, এর আগেও ইন্ডিয়াতে আরও একটি শোতে এরকম ইন্ডিয়ান একজন অ্যাক্টরকে, সম্ভবত অ্যাক্টর মডেলকে এই কোশ্চেন করা হয়। This is really fucked up. Okay, would you rather watch your parents have sex every day for the rest of your life, or no, it gets worse. It gets worse. Or join in once to stop it. Oh my God. তো এই জিনিসটা নিয়ে এত পরিমাণে কেস করে দেওয়া বা এরকম ধরনের এতটা হাইপ দেওয়া হয়তো ঠিক হয়নি। কারণ এরকম যদি দেখতে যাও তাহলে ইন্ডিয়াতে ডার্ক কমেডির নামে যা হচ্ছে তারই কিছু উদাহরণ এখন দেখাচ্ছি। मेरी दोस्त खुद को बहुत यूजलेस समझती थी क्योंकि वो अपनी दोनों हथेली एक एक्सीडेंट में खो चुकी थी, जिसे देख के मुझे बहुत दुख होता था और मैंने उसे मोटिवेट करके दिखाने की कोशिश की कि वो अभी भी बहुत काम की है। তাহলে এগুলো হলো ইন্ডিয়াতে চলা এখনকার ডার্ক কমেডি, ডার্ক হিউমার যাকে আর কি বলে, সেরকম জিনিস। লোকে ডার্ক বলে এতটা ডার্ক কন্টেন্ট বানানো শুরু করেছে যে কি বলবো। এবার আসি এই শোটি ইন্ডিয়া গট লেটেন্ট যে শোটি চালায়, যে হোস্ট সময় রায়না, তার ব্যাপারে বলি। অ্যাকচুয়ালি ছেলেটা ছোটবেলা থেকে এতটা খারাপ ছিল না, কিন্তু ওই হয় না, ভদ্র ছেলেদের অনেক সময় জীবনে অনেক কিছু ফেস করতে হয়। সময় রায়না যখন স্কুলে ছিল সেই সময় তার সিনিয়ররা তাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করতো, তার বুলি করতো, যেটা আর কি ওই কিছুদিন আগেই আমার বলা একটি ভিডিওতে র্যাগিংয়ের মতো ছিল। যার থেকে বাঁচার জন্য সময় রায়না তার থেকে জুনিয়রদের সাথে মেশা শুরু করে এবং এই কথাটি সে তার পডকাস্টেই বলেছে। এবং সে কিভাবে মেশে তার জুনিয়রদের সাথে না, তাদেরকে সে জোক শোনাতে শুরু করে। এই জোকের মাধ্যমে সে ধীরে ধীরে কিন্তু ইউটিউবেও পপুলার হয়। প্রথম তার দু একটা কন্টেন্ট দেখলে আমারও সত্যি হাসি লাগতো, ভালো লাগতো। কিন্তু অ্যাকচুয়ালি সময় রায়না ডার্ক কমেডি বলতে বলতে কতটা ডার্ক কমেডি শুরু করেছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। যারা যারা আর কি তাকে সাপোর্ট করছিল, গালাগালি শুধুমাত্র নয়, গালাগালি বাদ দিয়েও যে আরও কত ধরনের ডার্ক কমেডি করা যায় এবং সেগুলো যে কতটা নোংরা, সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। সবার প্রথমে এই জিনিসটাই দেখাই যেটা নিয়ে মেন এত কন্ট্রোভার্সি হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি রণবীর ইয়ালাবাদিয়া ওই কোশ্চেনটা আর কি করেছিল। সেরকম এটা যদি আপনারা ভেবে থাকেন যে না, রণবীর ইয়ালাবাদিয়ার মেন্টালিটি এরকম, তো প্রথম কথা সে তো কপি কোশ্চেন করেছে, কিন্তু সময় রায়নার এই মেন্টালিটি আগাগোড়াই, যেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। मजा आ रहा है या मैं ही थक रहा हूँ? ऐसे मेरे पापा कहते थे मेरी मम्मी को। और ये क्या बोलते हैं? এটা কমেডি ছিল। আরো কিছু ভিডিও দেখাই, যেরকম এই ভিডিওটা। एक गरीब बच्चा है मेरे पास, ठीक है, तो मैंने उसको ऐसे ही ना आउट ऑफ ऐसे 2000 रुपए का नोट दे दिया कि हाँ जब मजे कर जाके, ठीक है, ऐसे कर एक दिन आता है कभी साल में, मैंने 2000 रुपए का नोट दे दिया। जैसे ही मैंने उसको 2000 रुपए का नोट दिया ना, उसके 10-15 दोस्त बच्चे आए, भागे, उसको हाथ पकड़ा, उसका खींच रहे, उससे पैसे धक्का मार रहे, वहाँ लड़ाई हो गई। वहाँ पे एक बच्चा प्लेटफॉर्म से नीचे गिर गया पटरियों पे, एक ट्रेन आके उसको कुचल के चली गई।
जो 2000 रुपए मेरे वसूल हुए ना यार। একজন ভিখারি বাচ্চাকে 2000 টাকা দেওয়ার পর যখন কোনোভাবে তার একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সে সেটা দেখে নাকি মানে যদিও কমেডির নাম হোক বাট এটা কখনো কমেডি হতে পারে? এবার আসি ইন্ডিয়ান গট লেটেন্টের কথায়। ওই ব্যাপারটা বা ওই শোটাকে নিয়ে এতটাও মাতামাতি করা হয়তো সবার ঠিক হয়নি, কারণ ওইখানে যারা যায় বা যারা এইসব দেখে, কারণ বেশিরভাগ শোই মানে যেগুলো একটু বেশি ডার্ক তা সেগুলো সময় রায়না মেম্বারশিপে রেখে দিয়েছে, মানে অনলি মেম্বার দেখতে পারবে। এবার যারা ওই শো দেখে বা যারা ওইখানে যায় তাদের চিন্তাধারণাও অনেকটা ওরকমই, যেরকম ওখানে যেই মেয়েটি ছিল অপূর্বা মাখিজা, সে যেই কথাটি বলেছে সে কিন্তু ওই ছেলেটি মানে যে ওখানে কন্টেস্টেন্ট ছিল সেই ছেলেটির কথার পরিপ্রেক্ষিতেই বলেছে। মানে ওখানে যারা যায় তারা সেরকম মেন্টালিটি নিয়ে যায় বা তারাও সেরকম দেখে। তো এই জিনিসটা নিয়ে যদি এরকম দেখতে হয়, ইন্ডিয়াতে অনেক ইউটিউবার আছে বড় বড়, বা শুধুমাত্র ইউটিউবারদের কথা কেন বলি, কিছুদিন আগে অতুল সুভাষ বলে একজন ছিল যে একটা পুরো সুইসাইড করেছে একটা ভিডিও করে, এবং সে তার ভিডিওতে বলেছে যে যদি সে বিচার না পায় তাহলে যেন তার মৃত্যুর পর তার যে অস্থি হয় সেটা কোর্টের সামনের ড্রেনে ভাসিয়ে দিতে। আলটিমেটলি সে কিন্তু বিচার পেল না। সেটাকে কেউ অতটা হাইপ দিল না, হাইপ দিল এই ব্যাপারটাকে। বাদ দিলাম সবই, কিন্তু ডার্ক কমেডি, মেন তো ডার্ক কমেডি, এই ডার্ক কমেডি কতটা খারাপ তারই এই লাস্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই, তারপর আপনারাই বলবেন যে সত্যি ডার্ক কমেডি ভালো। তার আগে একটা ছোট্ট জিনিস বলে নিই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রানাঘাটে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। বাচ্চা মেয়েটির এক ধরনের রোগ আছে, যে রোগটি ঠিক করার জন্য তাকে একটি ইঞ্জেকশন নিতে হবে এবং ইঞ্জেকশনটির দাম 16 কোটি টাকা। আমরা সবাই, শুধু পশ্চিমবঙ্গের লোক না পুরো ভারতবর্ষের লোক, ডোনেশন দিয়ে যে যেভাবে পারছে হেল্প করে বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করছে। সময় রায়নার কাছে এই জিনিসটাও একটা জোক। 2 महीने का बच्चा है और उसको कुछ तो क्रेजी हो गया है, जिसके इलाज के लिए उसको 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने के बच्चे को 16 करोड़ रुपए का इंजेक्शन चाहिए। 2 महीने का बच्चे को। मैम आप बताओ, ठीक है, अगर आप वो माँ होती और आपके बैंक में 16 करोड़ रुपए आ जाते और 2 महीने का बच्चा, एक बार तो अपने पति को देख के बोलती ना कि इन्फ्लेशन इज राइजिंग। এটাও জোক ছিল। ডার্ক কমেডি বলে সব কিছু চালিয়ে দেওয়া যায়, মানে যা বলা যায় যা খুশি, এবং শুধুমাত্র এই কিছু সময় রায়নার মতো ইউটিউবাররা না, এই ইন্ডিয়াতেই থাকা কিছু বড় বড় শোতেও কিন্তু ডার্ক কমেডি নামে বাবা মার চরিত্রকে ভুলভাবে দেখানো এবং মানে डार्क कॉमेडी बोले सब मैंने जहाँ ता देखिए दी। 4 बजे कभी नहीं उठता। अगर क्रिकेट का लाइव टेलीकास्ट हो तो 4 बजे उठ के बैठ जाता है, और कई तो इतने शौकीन होते हैं रात को 2 बजे उठ जाते हैं। क्यों? हाँ, क्रिकेट देखने के लिए। और क्रिकेट का मैच शुरू होना था 4 बजे, और फिर ये माँ बाप की कबड्डी देख के सो जाते हैं। সেইগুলোর ক্ষেত্রে কোনো অ্যাকশন কেন নেওয়া হয় না? সব কিছুর ক্ষেত্রেই অ্যাকশন নেওয়া হোক। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেখানে মানে সবাই যদি একজোট হয় তাহলে যা কিছু করতে পারে, সেটাই এই ক্ষেত্রেও প্রমাণ হলো। যদিও হ্যাঁ, ইন্ডিয়ান গট লেটেন্টের মতো শো হয়তো বন্ধ হওয়া উচিত ছিল না, কারণ যদি সেরকমভাবে দেখতে যায় ওই শোটি শুধুমাত্র মেম্বাররা দেখে, আর শোটি মেম্বার ছাড়া তো কেউ দেখতে পারবে না। এবার সেই ক্ষেত্রে ওই ভিডিও মানে ওরকম জিনিস ভাইরাল হওয়ারও কোনো চান্স নেই, এবং সেরকম দেখতে গেলে এরকমভাবে অনেক ইউটিউবাররা রয়েছে যারা গালাগাল দিয়ে যায়। হ্যাঁ, ব্যান করা হওয়া উচিত এই সময় রায়নার মতো যারা রয়েছে, যারা ডার্ক কমেডির নামে যা তা বলে চলে, হয়তো তাদের ব্যান হওয়া উচিত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন,
আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। আর এরকমই ভিডিও দেখার জন্য কিন্তু এখনই চিরবাঙালিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আপনাদের বন্ধু এবং ফ্যামিলির মধ্যে। তো চলুন আজকের মতো চলি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে।